ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় সভ্যতা বিকাশে সহায়ক প্রাক ইসলামী আরব ও প্রাচীন সভ্যতা। উপস্থাপনায় আছি আমি মো ওয়াসিম, রাঙ্গামাটি সরকারি কলেজ। এই ভিডিওর সূচিপত্রে রয়েছে ভূমিকা, সভ্যতার ধারণা, সভ্যতা বিকাশের উপাদান, ভৌগোলিক অবস্থান, নদ নদীর ভূমিকা, কৃষি ও অর্থনীতি, বাণিজ্য ও যোগাযোগ, ধর্ম ও সংস্কৃতি, শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান, রাজনৈতিক সংগঠন, সামাজিক কাঠামো ও প্রযুক্তি, প্রাক ইসলামী আরব সভ্যতা, প্রাচীন সভ্যতার উদাহরণ এবং উপসংহার। ভূমিকা পর্বে আমরা জানব সভ্যতার সংজ্ঞা। সভ্যতা হল মানুষের উন্নত ও সংগঠিত জীবন ব্যবস্থার প্রতিফলন, যা জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তির মাধ্যমে উন্নত সমাজ গড়ে তোলে। সভ্যতার বিকাশ ভৌগোলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন উপাদানের সম্মিলিত প্রভাবে ঘটে। সভ্যতার ধারণা অনুযায়ী এটি মানুষের উন্নত জীবনযাত্রা, সংগঠিত সমাজ ব্যবস্থা, উন্নত চিন্তাধারা এবং বিভিন্ন কাঠামোর সমষ্টিকে বোঝায়। সভ্যতা গঠনে জ্ঞান, শিক্ষা, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। একটি সভ্য সমাজের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আইন কানুন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও উন্নত জীবনমান। সভ্যতা বিকাশের গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে রয়েছে ভৌগোলিক পরিবেশ, কৃষি, অর্থনীতি, শিক্ষা, ধর্ম এবং প্রযুক্তি। এই সকল উপাদান একে অপরের সাথে সম্পর্কিত এবং সম্মিলিতভাবে একটি সভ্যতাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। ভৌগোলিক অবস্থান সভ্যতা বিকাশে মৌলিক ভূমিকা রাখে। উর্বর ভূমি, পর্যাপ্ত বৃষ্টিপাত, নদীর নিকটবর্তিতা ও অনুকূল আবহাওয়া মানুষের বসবাস ও কৃষিকাজকে সহজ করে তোলে। প্রতিকূল পরিবেশে সভ্যতার বিকাশ তুলনামূলকভাবে ধীর হয়। নদীকে সভ্যতার জননী বলা হয়। নদী কৃষিকাজে পানি সরবরাহ, পানীয় জলের উৎস এবং সহজ পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীন বিশ্বের বড় বড় সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল। কৃষি হল সভ্যতার ভিত্তি, যা খাদ্যের যোগান নিশ্চিত করে ও জনসংখ্যা বৃদ্ধি করে। উদ্বৃত্ত খাদ্য বাণিজ্যে ব্যবহৃত হয়। অর্থনৈতিক উন্নয়ন সমাজে স্থিতিশীলতা ও সমৃদ্ধি এনে জীবনমান উন্নত করে। বাণিজ্য সভ্যতার অন্যতম চালিকা শক্তি, যা এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের সংযোগ স্থাপন করে। এর মাধ্যমে পণ্য, সংস্কৃতি, জ্ঞান ও প্রযুক্তির আদান প্রদান ঘটে। প্রাচীন রেশম পথ ও মশলা রুটের মাধ্যমে এই আদান প্রদান হতো। উন্নত যোগাযোগ ব্যবস্থা সভ্যতার বিস্তারকে ত্বরান্বিত করে। ধর্ম মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও আচরণকে প্রভাবিত করে, যা সমাজে শৃঙ্খলা ও ঐক্য প্রতিষ্ঠা করে। সংস্কৃতি মানুষের জীবনধারা ও ঐতিহ্যকে ধারণ করে সভ্যতাকে সমৃদ্ধ করে। ধর্ম ও সংস্কৃতি একে অপরের পরিপূরক, যা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটায়। শিক্ষা মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বৃদ্ধি করে, যা মানুষকে জ্ঞানী, দক্ষ ও যুক্তিবাদী করে তোলে। জ্ঞান বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে নতুন আবিষ্কার সভ্যতার উন্নয়নকে ত্বরান্বিত করে। গণিত, বিজ্ঞান ও ইতিহাস ছিল শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র। প্রাচীনকালে আলেকজান্দ্রিয়া ও নালন্দার মতো বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু ছিল। রাজনৈতিক সংগঠন সমাজে শৃঙ্খলা বজায় রাখে। সুশাসন, আইন কানুন এবং শক্তিশালী প্রশাসন একটি সভ্যতাকে স্থিতিশীল ও উন্নত করে। আইনের শাসন ন্যায় বিচার ও সমানাধিকার নিশ্চিত করে। শাসন ব্যবস্থার মধ্যে রাজতন্ত্র, গণতন্ত্র ও অলিগার্কি প্রচলিত ছিল। সামাজিক কাঠামো মানুষের সম্পর্ক ও দায়িত্ব নির্ধারণ করে, যা সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করে। প্রযুক্তির উন্নয়ন মানুষের জীবনকে সহজ ও আধুনিক করে এবং উৎপাদনশীলতা বাড়ায়। সামাজিক কাঠামো ও প্রযুক্তি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। প্রাচীন প্রযুক্তির মধ্যে ছিল ধাতুকর্ম, স্থাপত্য, নৌকা নির্মাণ এবং লিপি উদ্ভাবন। প্রাক ইসলামী আরব সমাজ গোত্রভিত্তিক ছিল এবং তাদের মধ্যে ঐক্যের অভাব ছিল। তারা বহুদেববাদ ও কুসংস্কারে বিশ্বাস করত। মক্কা ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র এবং আরবি ভাষা উন্নত ছিল। কাবা ছিল একটি ধর্মীয় কেন্দ্রবিন্দু। প্রাচীন সভ্যতার উদাহরণ হিসেবে মিশর সভ্যতা, মেসোপটেমিয়া এবং সিন্ধু সভ্যতার উল্লেখ করা যায়। এই সভ্যতাগুলিতে উন্নত কৃষি, নগর পরিকল্পনা, আইন ও প্রশাসন ছিল। সব উপাদানের সমন্বয়ে সভ্যতার বিকাশ ঘটে এবং মানবজাতি উন্নতির দিকে অগ্রসর হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রশ্ন ও আলোচনার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি উপস্থাপনা করলাম আমি মো ওয়াসিম, রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে।